লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। উঠে পড়ো, অনেক বেলা হয়ে গেছে, ওঠো ওঠো। কি রে, ওঠ, অনেক বেলা হয়ে গেল, এত বেলা অবধি ঘুমোতে নেই। কি রে তারা মা, ওঠ। এই বেশ, আজ যেন কার একটা জন্মদিন, আমি ভেবেছিলাম তার জন্য মোহনভোগ তৈরি করব। না, আর লাভ নেই, মোহনভোগটা অন্য কাউকে দিয়ে দিচ্ছি। আমি মোহনভোগ খাবো, তুমি অন্য কাউকে দিয়ে দিও না। এই তো দেখেছিস, মোহনভোগের নাম শুনে কিরকম উঠে পড়েছিস, কিন্তু এতক্ষণ ধরে যে আমি ডাকলাম কই উঠলি না তো। উঠবো কি করে, তুমি আমায় আদর না করলে আমার ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। আমার সোনা মেয়ে, ঠিকই তো, আমারই ভুল হয়েছে। আমার এই মিষ্টি মেয়েটাকে তো আমার আগেই আদর করা উচিত ছিল। আমার সোনা মেয়ে, আমাকে তো পুজোয় যেতে হবে, তুই উঠে পড়। আর তুই যাবি না আমার সঙ্গে? আস্তে, দেখে পড়ে যাবি। তুমি তো খালি আমার দেরি করে দাও। দেখে, আরে দাঁড়া, জাম। আমার ব্রাশ কোথায়, তোয়ালে কোথায়? ওই তো ওখানে ব্রাশ, আমি তোয়ালে নিয়ে আসছি, যাও। এই যে তোয়ালে, দেখে যা। পড়ে যাবি তো, কিসের এত তাড়া? তুমি জানো না, ও সব সময় কাজে হুটোপুটি, একটু ঘুমটা ভাঙলেই হলো সারা বাড়ি একবারে সকাল থেকে মাথায় করে রাখবে। আমার সকাল থেকে অনেক কাজ তো, তার জন্য আমি তাড়াহুড়ো করছি। দেখে যাবি। দেখেছো দেখেছো তো গৌরী, আমাদের মেয়ে কত লক্ষ্মী, কি সুন্দর নিজের কাজ গুছিয়ে করে নেয়। ও কি আমার ছেলের মতো নাকি? কত ভালো মেয়ে, বাড়ির সবার কত খেয়াল রাখে বলো তো। কে বলবে ওর সবে 5 বছর হবে? জানো তো গৌরী, ওকে বলে দিতে হয় না যে ও তোমার মেয়ে, একদম লক্ষ্মী, পুরো তোমার মতো। ঠিক আছে পলা দিদি, আর প্রশংসা করতে হবে না, তারপর দেখবে আমার মেয়ের আর মাটিতে পাই পড়ছে না। আরে গৌরী, যার জন্মদিন সে কোথায়, তাকে তো দেখতে পাচ্ছি না। দেখো না, নিশ্চয়ই নিজের কাজে ব্যস্ত আছে, পুজো শুরু হলে ঠিক চলে আসবে। সত্যি গৌরী, তোমার মেয়ে কিন্তু খুব গোছানো হয়েছে। আর ছোট থেকে তো পুজো শুনলে কি খুশিটাই না হয়, পুজো করতে যে কি ভালোবাসে, তাই না বলো মা? একদম ঠিক বলেছিস, আমাদের গৌরীর মেয়ে কিন্তু ভারী লক্ষ্মীমন্ত। গৌরী, আজকে একটা ঘিয়ের প্রদীপ জ্বালা, আজ যে বড় শুভ দিন। ছাড়াই পুজো শুরু করে দিলে মা? তোমাকে ছাড়া আমি কখনো পুজো শুরু করতে পারি? এতদিন আমাদের গৌরীর খুব দুঃখ ছিল যে গৌরীর বর কখনোই পুজোর সময় গৌরীর পাশে থাকে না, কিন্তু দেখ এখন কেমন ভগবানই ওর সঙ্গে জুটিয়ে দিয়েছে। পুজো হলেই হলো, তারা সব সময় এসে গৌরীর পাশে দাঁড়িয়ে পড়বে।
গৌরী, আজকে এমন একটা শুভ দিন, আজকে একটা গান কর না মা। অনেকদিন মায়ের গান শুনিনি। তাছাড়া আজ যে তারার জন্মদিন। হ্যাঁ গৌরী, আজকে কিন্তু তোমাকে একটা গান করতেই হবে। গৌরী, গাও না একটা গান। হুম। সুন্দর নাচলো। এইটুকু মেয়ে কি সুন্দর নাচ করে দেখালো আমাদের। অথচ দেখো, কেউ কিন্তু ওকে শেখায়নি। আমাদের তারার গুণ কম নাকি? মা, আমার একটা কাজ আছে। তোর আবার কি হলো? মা, আমি আসছি। উফ, বাবা, এক দণ্ড যদি স্থির হয়ে বসে, ওর ঘন্টায় ঘন্টায় কাজ মনে পড়ে। এখন আবার কোন কাজে গেল কে জানে। তোমারই তো মেয়ে। বাবাই, ও বাবাই। এই তো আমার তারা মা এসে গেছে। আমি তো কখন থেকে ভাবছিলাম যে কখন আমার তারা মা আসবে, কারণ তোর মুখটা না দেখলে আমার তো সকালে ঘুমই ভাঙে না। কতবার বলেছি না বাবাই, তুমি বই খুলে রেখে ঘুমিয়ে পড়বে না। এটা তো বড্ড ভুল হয়ে গেছে, কিন্তু তুই যখন একবার আমাকে শাসন করে দিয়েছিস, এরপর থেকে আর এই ভুল হবে না। হাতটা পাতো দেখি। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा। ও, এবার বুঝেছি আমার মেয়ের জরুরি কাজ কি। বাবার ঘুম ভাঙানো, তাই তো? আরে কি রে, এরকম হুটোপুটি করছিস কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই তো উঠে গেছি তো। আমি যাই। আচ্ছা। আরে কোথায় ছুটছিস? উফ, বাবা, এই মেয়েটা হয়েছে, এক দণ্ড চুপটি করে বসে না। ডাক্তারবাবু, এই ফুলটা তোমার কাছে কি করে এলো? তারা রোজ আমাকে একটা করে ফুল গিফট করে, আর আমি সেই গিফট যত্ন করে আমার ব্যাগে রেখে দিই। তুমি জানো ডাক্তারবাবু, এটা কিসের ফুল? কেন, কিসের আবার? গৌরী, ফুল তো গাছেরই হয়, গাছেরই ফুল। হ্যাঁ, গাছের হয়, কিন্তু ফুল দিয়ে তো নানা কাজও হয়।
এটা মা ঘোমটা কালীর প্রসাদী ফুল, यदि मे महती प्रीतिस्तव যেটা তারা তোমাকে রোজ উপহার দেয়। कवचम कालिका दिव्या कथय। এটা প্রসাদী ফুল? আগে আর একদিন আমি এই প্রসাদী ফুলই তোমার মাথায় ছোঁয়াতে যাচ্ছিলাম, তুমি সেটা ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছিলে। আর আজ মেয়ের দেওয়া ফুল যত্ন করে ব্যাগে রাখা হয়, তাই না? বাহ, বেশ ভালোই ব্যাপার। এটা পুজোর ফুল জানতাম না তো। যাক গে, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার মেয়ে এটা আমাকে গিফট করেছে। আর আমার মেয়ের গিফটের থেকে দামি আর কিছু হতে পারে কি? আরে বাবা রে বাবা, কি হয়েছে ঠান্ডা? ব্যথা রে মা, খুব ব্যথা, বাতের ব্যথা। বসবে চলো ঠান্ডা। হ্যাঁ, বয়স হচ্ছে তো, এই বাতের ব্যথাটা খুব ভোগাচ্ছে। আর পূর্ণিমা অমাবস্যায় বাড়ি রে, আজ তো পূর্ণিমা, তাই বেড়েছে ব্যথাটা। ওরে বাবা, সত্যি কাকিমা, তোমার কিন্তু বাতের ব্যথাটা দিন দিন বেড়েই চলেছে। তুমি এবার একটা ভালো ডাক্তার দেখাও তো, না হলে শানকে অন্তত দেখাও না। হ্যাঁ, আরে বাবা, তোমার কোথায় ব্যথা ঠান্ডা? এখানে? এখানে? না রে বাবা, ওইভাবে ধরিস না মা, তুই পা ধরছিস কেন? বাকি জীবনটাই ব্যথা নিয়েই কাটাতে হবে। কত ডাক্তারই তো দেখালাম। উফ, তুমি চুপ করো তো বুড়ি, আমায় দেখতে দাও তো। কোথায় ব্যথা? এখানে? 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 কোথায় ব্যথা বলো? পায়ে হাত দিস না দিদি ভাই, ওঠ ওঠ মা। উফ, বললাম না চুপ করো। निकष प्रस्तर श्यामं शीर्षे मुकुटमण्डितं ललाटे नित्रचिह्नेन त्रिनेत्रीकृतविग्रहम् अघुरं पद्मपत्राभ विशालास्मितलोचनं सुकृष्णप्रज्वलद्रूप नेत्रद्वयकणिनिकम्। কি করছিস বলতো তারা? ব্যথাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আরে আমাদের তারার হাতে জাদু আছে গো, তাই না তারা? তাই তো দেখতে পাচ্ছি। মানে বহুত দিন বাদে আমি পায়ে একটু আরাম পেলাম। অরুন্ধতী, তোমাকে সিন্ধুকের চাবিটা বার করে রাখতে বলেছিলাম। একটা কথা একবার বললে তোমার মনে থাকে না? না, হ্যাঁ মা, আমার ভুল হয়ে গেছে, আমি যাচ্ছি এক্ষুনি। দেখে সাবধানে, তোমার কিন্তু পায়ে ব্যথা। তুমি এখন যাচ্ছ চাবি খুঁজতে? অত সময় নেই আমার। হ্যাঁ, আমি যাচ্ছি। কি হলো, সরো। সরে যাব। তার আগে তুমি একটা প্রশ্নের উত্তর দেবে। কি প্রশ্ন? আমাদের হাত কিসের জন্য আছে? এ আবার কি বোকা বোকা প্রশ্ন? আহ, বলোই না কিসের জন্য। কেন আবার? কাজ করার জন্য। হাত দিয়ে তো মানুষ কাজই করে। আচ্ছা, আমার বাবায়ের হাত আছে। এই আবার কি ধরনের রসিকতা? তুমি তো বললে একটা প্রশ্ন। বলোই না হাত আছে কিনা বাবায়ের। হ্যাঁ, আছে। আমার মায়ের আছে। ঠামঠামের? কি মুশকিল। হ্যাঁ, আছে। আর তোমার? কি আশ্চর্য, তুমি দেখতে পাচ্ছ না? এই তো আমার দুটো হাত। তাহলে তোমার যখন হাত আছে তুমি হাত দিয়ে কাজ করছো না কেন? ঠামঠামকে কেন বলছো? আহ তারা, বড্ড বেশি কথা বলো তুমি। যেমন মাথা তেমনি মেয়ে,
দুটোই হাড় বজ্জাত। ও তুমি যতই হাড়বজ্জাত বলো, আমি তো আমার মায়েরই মেয়ে, মায়ের মতনই তো হব। ও কি করে বুঝলো আমি কি ভাবছি? আমি তো কথাটা জোরে বলে ফেলিনি। আমি কি করে জানলাম সেটা নিয়ে অত ভেবো না গো। তারা তোর কি বুদ্ধি রে, কিরকম মিষ্টি করে বলে দিল, হ্যাঁ নিজের কাজ নিজেকেই করতে হয়। তারা এটা কি হচ্ছিল? বড়দের সাথে কেউ এভাবে কথা বলে? এই আমার মেয়েকে একদম বকবে না। ও কি করেছে? তো ঠিক কথাই বলেছে। ছোট দাদুই বা কেন ছোট ঠাম্মিকে সবসময় হুকুম করে? তাই তো। আচ্ছা আমি এখন বেরোচ্ছি, বুঝেছিস? তুমি তাড়াতাড়ি আসবে তো বাবাই? আজ তোর জন্মদিন বলে কথা, আজ তাড়াতাড়ি না আসলে কি করে হবে? আমি যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি ফিরে আসবো, কেমন? আসছি। মা এই ডাক্তারটা বেরিয়ে গেল, এবার যাই চ। না এখন নয়, আগে বাড়ির সব ছেলেরা বেরিয়ে যাক, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে ধৈর্য ধরে অপেক্ষা করে থাকবো। তারপর আজ রাতেই আমরা অপারেশন করব। এই খবরটা পাকা তো? আরে পাকা মানে একদম ঘোড়ার মুখের খবর। এই বাড়িতে গুপ্তধন আছে, 5 বছর আগে গুপ্তধন উদ্ধার হয়েছিল। এরা যতই চেপে রাখুক, খবরটি খাওয়াতে বেরিয়ে গেছে। বেশ, তাহলে আজ রাতেই আমরা বিশাল দাও মারবো, গুপ্তধন বলে কথা। এখন শুধু চুপচাপ ধৈর্য ধরে বাড়িটার দিকে খালি নজর রেখে যা। হ্যাঁ গো, বড় পিসিমণি বড় পিসন কখন আসবে? এখনো তো আসেনি। আরে তোর বড় পিসন তো কাজে গেছে, আর একটু পরেই তোর বড় পিসিকে নিয়ে চলে আসবে। হ্যাঁ, এই যে চলে এসেছে মোহনভোগ। হ্যাঁ দাও, রাখো দেখি। মোহনভোগ হয়ে গেছে? হ্যাঁ, সকাল থেকে তো মোহনভোগ মোহনভোগ করে মাথা খারাপ করছিলি। দাঁড়া তোকে বাটিতে দি। না আমি খাবো না। সে কি রে, খাবি না কেন? এই তো মোহনভোগ মোহনভোগ করছিলি। ওমা, তুই খাবি না কেন দিদি ভাই? বন্ধুদের না দিয়ে আমি একা খেতে পারি? ওরে তোর বন্ধুরা তো রাতে আসবে, আর ওদের জন্য রাখা আছে, তুই এখন খা মা। আমি ওই বন্ধুদের কথা বলিনি তো। তবে কাদের কথা বলছিস? দেখবে কি করে তুললো মা? ও গৌরী, তোর মেয়েকে ধর না, দেখ ফেলে চড়িয়ে একসা করবে তো। কিন্তু মোহনভোগটা নিয়ে মেয়েটা গেল কোথায়? শর্মি, ফুলমিনি, পূজা, তোরা কোথায়? সবাই আয়। এই দেখ, আমি তোদের জন্য মোহনভোগ এনেছি। মোহনভোগ? সেটা আবার কি রে? আমি তো কখনো খাইনি। এই তো এবার খাবি, সকলকে দি। শশা, আমি আগে খাবো। না দাদা, ওদেরকে আগে খেতে দে। না না না, আমি আগে নেব। এই তোরা সব এখান থেকে যা তো। খবরদার দাদা, ওদেরকে যেতে বলবি না, ওরা আমার বন্ধু। এই কি হয়েছে রে? কি হয়েছে বাবা? তুমি বোনের সঙ্গে ঝগড়া করছো কেন? দেখো না, বোন আমার মোহনভোগ খেতেই দিচ্ছে না। আমি তো মোহনভোগ ওদের জন্য আনলাম, মা দাদা কেন আগে চাইছে? দেখেছো গৌরী, কেমন অসভ্য হয়েছে আমার ছেলেটা, কেমন অন্যায় জেদ করছে। তারা তো ঠিকই বলেছে, মোহনভোগটা তো এই বাচ্চাগুলোর জন্য আনা হয়েছে, ওরাই তো আগে খাবে।
কোথায় তারা আর কোথায় আমার ছেলেটা? দিন দিন অবাধ্য তৈরি হচ্ছে। থাক না পলা দিদি, ওকে আর বকো না। বাবা তুমি আমার সঙ্গে এসো, তোমাকে আমি এত মোহনভোগ খেতে দেব, তখন দেখি তুমি কেমন খাও। এখন তারা ওদের বন্ধুদের খাওয়াচ্ছে, খাওয়া, তুমি এসো আমার সঙ্গে। তুই আগে বাড়ি চল, তারপর আমি দেখছি। দেখেছো মামি, মা আবার বকছে। না না, মা আর বকবে না, তুমি তো আমার লক্ষ্মী ছেলে। আজ তোমাকে আমি নিজে হাতে মোহনভোগ খাওয়াবো। তুমি মায়ের সঙ্গে বাড়ি যাও, আমি এক্ষুনি আসছি। যাও পলা দিদি। চল আয়, চল। দে, নে এবার সবাইকে দে দেখি। আজ আমার জন্মদিন, তোরা সবাই আজ রাতে আমাদের বাড়িতে আসবি কিন্তু। এইটুকু মেয়ে কেমন সবার কথা মাথায় রাখে, কেমন সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিতে চায়। হ্যাঁ পিঙ্কি তো দেখছি না, ও বোধহয় বাড়িতে আছে, ও মনে হয় জানেই না। আমি তাহলে পিঙ্কির বাড়িতে গিয়ে মোহনভোগ দিয়ে আসবো। হ্যাঁ সে তো দিবি, কিন্তু দিবিটা কিসে? বাটি তো লাগবে, দাঁড়া আমি নিয়ে আসি। বন্ধুদের সাথে থাকি, তুমি নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আমরা আছি তার সঙ্গে। বেশ, আমি যাবো আর আসবো, কিন্তু তুমি কোথাও যাবে না, বন্ধুদের সাথেই থাকবে, মনে থাকবে।